নতুন জামা ফাতেমা রাজিয়াল্লাহ এর গল্প। নববধূর নতুন জামা এটি ফাতেমা রাজিয়াল্লাহ এর জীবনের একটি ছোট গল্প। হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর জীবনের ছোট গল্প হলেও এতে আমাদের জন্য রয়েছে একটি শিক্ষণীয় বার্তা। প্রিয় নবীজির প্রিয় কন্যা ফাতেমাতুজ জাহরা রাজি, কদিন আগে তার বিয়ে হলো। খুবই সাধারণ ও সাদাসিধেভাবে। এই বিয়েতে কোনো জাঁকজমক ছিল না, জৌলুস ছিল না, ছিল না নানাবিধ বাহুল্য খরচ। তবে বিয়ে উপলক্ষে তার জন্য তৈরি হয়েছিল একটি জামা, নতুন জামা। জামাটি মাত্র কয়েকদিন গায়ে দেয়া হয়েছে, নতুনত্বের ছাপ এখনো মিলিয়ে যায়নি। ঠিক এরই মধ্যে এক ফকির এসে একটি জামা চাইল, বলল, মাগো আমাকে একটি জামা দিন, পুরাতন জামা। ফকিরের আবদার শুনে ফাতেমা রাজি চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, পুরাতন জামাটা দিব নাকি নতুনটা। প্রথমে ভাবলেন সে তো একটি পুরাতন জামাই চেয়েছে, সুতরাং পুরাতনটা দিলেই তো চলে। কিন্তু পরক্ষণে আবার ভাবলেন, আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত সওয়াব লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। সূরা আলে ইমরান আয়াত 92। এ কথা মনে হতেই ফকিরকে তিনি নতুন জামাটি দিয়ে দিলেন। এ সময় তার কাছে বসা ছিল কয়েকজন মহিলা। তারা বলল, ফকির তো একটি পুরাতন জামা চেয়েছে, সুতরাং তাকে পুরাতন জামাটি দিলেই পারতেন, নতুনটি দিলেন কেন? তাছাড়া নতুন এই জামাটি তো আপনার বিয়েরও স্মৃতি, এমন একটি স্মৃতি আপনি হাতছাড়া করলেন, আশ্চর্য মেয়ে তো আপনি। ফাতেমা রাজি বললেন, হ্যাঁ, ফকির পুরাতন জামা চেয়েছে এবং প্রথমে আমি পুরাতন জামাই দেওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি যে আমি নতুন জামা পরব আর ফকিরকে দেব পুরাতন জামা, কারণ নতুন জামাটি আমার কাছে বেশি প্রিয়, সেই সাথে এটি আমার বিয়ের স্মারকও বটে। কিন্তু যেহেতু প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করলে প্রকৃত প্রতিদানের ভাগী হওয়া যায় না, তাই আমি ফকিরকে নতুন জামাটি দিয়ে দিয়েছি। প্রিয় পাঠক পাঠিকা, ঘটনাটি ছোট্ট হলেও কত শিক্ষণীয়। তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি, আমরা আমাদের প্রিয় বস্তুই আল্লাহর রাস্তায় দান করব। মাওলানা রুমি রহন বলেছেন, যত পারো বিলিয়ে দাও খোদার পথে, প্রিয় বস্তু বিসর্জনে কল্যাণ যত। হে রহমান, তুমি আমাদের মালের মমতা কমিয়ে দাও, তোমার পথে প্রিয় বস্তু বিলিয়ে দেওয়ার হিম্মত দাও, আমিন। সূত্র প্রাগুক্ত, লেখক মাওলানা মুফিজুল ইসলাম, আদর্শ স্বামী স্ত্রী 1 বই থেকে।